12 নম্বর আজমপুর ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান ডাক্তার আব্দুল সত্তার খান ভাইকে তার কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সালাম পেশ করছে আমাদের নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সামান্য কিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে মহা আটলান্টিক মহাসাগরের ন্যায়, প্রশান্ত মহাসাগরের ন্যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জীবনী লিখেছেন তাদের সংখ্যা আছে 6 লক্ষ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। তারা দুদিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মাইকেল হার্ট দ্য 100 নামে একটা বই লিখেছিলেন। সেই বইয়ে 100 জন মনীষীর নাম এবং জীবনী লিখেছিলেন। সেই বইয়ের প্রথমে যে নামটা লিখেছেন সেই নামটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানদের নবীর নাম প্রথমে আপনি কেন লিখলেন? তিনি বললেন যে এই পৃথিবীতে যার কথার সাথে এবং কাজের সাথে তার মিল আছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আরো বললেন যে এই অশান্ত পৃথিবীতে আর ফিরে আসা, শান্তি ফিরে আসা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা করে শান্তি ফিরে আসতে পারে যদি গোটা পৃথিবী যদি হয় একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্র নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই পুরাই অশান্ত পৃথিবীতে আবার শান্তি ফিরে আসা সম্ভব হবে। এমন একজন রাসূলের জীবনী আমার মতো মানুষ কিছুই বলতে পারবো না, একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাই আমার, দুনিয়ায় যত নবী রাসূলগণ এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফাদা বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহ ওয়াজতানিবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি যে তাদেরকে এই বলে দাওয়াত দিয়েছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, এছাড়া কোনো ইলাহা নেই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গোষ্ঠী এসেছে, জাতি এসেছে, সকল গোষ্ঠীকে, জাতিকে, পথা মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, নামাজের পথ দেখানোর জন্য, কল্যাণের পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা সামুদ আখাহুম সালেহ ওয়ালা ইয়াকুমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি সামুদ জাতির প্রতি ভাই সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছিলাম। তিনি বললেন হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। সুবহানাল্লাহ। ওয়াইলা মাদায়ানা কাওম শুআইব ওয়ালা ইয়াকুমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি মাদায়ানা বাসীর প্রতি ভাই সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছিলাম। তিনি বললেন হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কার জন্য নবী করে পাঠান নাই, মদিনার জন্য নবী করে পাঠান নাই, আর ঠিক আশেপাশে মানুষের জন্য নবী করে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন হে রাসূল, আপনার পরিচয় আপনি এভাবে তুলে ধরুন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি তোমাদের দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, বিশ্ব রাসূল ছিলেন। তার মানে মুসলমানের নেতা ছিলেন গোটা বিশ্ব মানবতার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব জীবনের সর্বোত্তম আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে
তিনি আমাদের জন্য আদর্শ। তিনি ছোট বাচ্চাদেরকে দেখলে ছোট বাচ্চাদের আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। রাস্তার মধ্যে হেঁটে যেতেন, তাহলে বাচ্চারা খেলা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসতেন। একবার রাস্তাতে হেঁটে যাচ্ছেন, এক বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেলা ছেড়ে দিয়ে ছুটে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে বলছেন যে, ছোট বাচ্চা, তোমার কাছে যে লাল পাখিটা থাকতো, সে পাখিটা তো দেখছে না, পাখিটা কোথায়? ছোট বাচ্চা কেটে ফেললো, কেটে ফেলে বললো যে, হে আল্লাহর রাসূল, আপনি বিশ্ব নবী, আর আমি ছোট্ট একটা মানুষ, আপনি আমার খবরও রাখেন, আবার আমার পাখির খবরও রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি গোটা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ এসেছিলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করুণার মুক্ত প্রতীক হিসেবে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, শুধু কি মানুষের জন্য রহমত ছিলেন? তিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, মক্কা থেকে মদিনা একটা সুন্দর সাথে একটা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চোখে পানি ছেড়ে দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের মালিককে ডাকলো যে, উটটা কার? তখন উটের মালিককে আনা হইলো। উটের মালিক আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, এই উটটা চোখের পানি ছেড়ে দে। নীরব ভাষায় আমাকে জানালো, তুমি উটের পানি এবং খাদ্য কোনো দাও না। শোনো, কিয়ামতের দিন অবশ্যই তোমাকে এর জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি শুধু মানুষের জন্য রহমত ছিলেন, গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন। সম্মানিত ভাইরা আমার, লাকাদ কানা লাকুম বিরাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একমাত্র সর্বোত্তম আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে রাসূল, আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, বলে যে আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে জীবনের সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, রাসূল আদর্শের সমন্বয় করো। যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহ কাটার মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, একমাত্র নেতাকে পেতে, যার অনুসরণ করলে দুনিয়ায়ও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা ডান কাতে ঘুমাবে। যেমন আদর্শ ব্যক্তি ছিলেন, তোমরা যখন ঘুমাবে তখন তোমরা ডান কাতে ঘুমাবে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে ঘুমাতে বলেছেন কেন? তখন পরীক্ষা করে দেখা গেল যে মানুষ যদি ডান কাতে ঘুমায় তাহলে তার হার্ট এবং কিডনি দুটোই ভালো থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মানুষের সাথে কথা বলবে তখন তোমরা হাসি মুখে কথা বলবে। যে তুমি হাসি মুখে কথা বলো, তাহলে একটা সদকা দিয়ে আমার সব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা ওয়ালাউ কুনতা ফানতাম গায়রাল্লাহ লান বাদু মিন হাওলি। হে রাসূল, আমি আপনার হৃদয়টাকে নরম করেছি, যার কারণে মানুষ বিষয় আপনার কাছে ছুটে আসে। যদি আমি কঠিন করে দিতাম তাহলে মানুষগুলি আপনার কাছ থেকে দূরে সরে যেত। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের সাথে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। আমাদের চরিত্র দুই রকমের চরিত্র। এই সমাজে মানুষের সাথে যখন বেড়াই, এই হচ্ছে একটা চরিত্র, আর বাড়িতে যখন যাই তখন হচ্ছে আমাদের চরিত্র আর এক রকমের। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও আয়েশা রে,
রাতের বেলায় আমার যে চরিত্র দেখতে পাও, দিনের বেলায় আমার যে চরিত্র দেখতে পাও, তা সবকিছু খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। এমন কোন নেতা কি আছে মুখে হাতে বলতে পারবে যে দিনের বেলায় যে চরিত্র আমাকে দেখতে পাও আর রাতের বেলায় যে চরিত্র দেখতে পাও সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও? কে কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বেলায় আমাদের চরিত্র দেখতে পাও আর রাতের বেলায় চরিত্র দেখতে পাও, ওটা মানুষের কাছে খুলে খুলে বলে দাও। আমাদের চরিত্র দুই ধরনের। সমাজের সাথে যখন চলি, মসজিদে যখন আসি, তখন আমার চরিত্র খুব সুন্দর, হাসি মুখে থাকি, মানুষের সাথে কথাবার্তা বলি, ভালো আচরণ। কিন্তু বাড়িতে যখন যাই তখন মাথা গরম হয়ে যায়। স্ত্রীর সাথে চোখ মুখ পাকিয়ে কথাবার্তা বলি, সন্তানের সাথে চোখ মুখ পাকিয়ে কথাবার্তা বলি। স্ত্রী মনে করেন আল্লাহ আজকে কোন বিপদ নিয়ে না জানি আমার কাছে এসেছেন। ঠিক না বলেন? তিনি আদর্শ স্বামী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী যখন রাষ্ট্রীয় কাজ করে ঘরে ফিরেছেন, কখনো কখনো দেখেছেন আমার রান্না হয় নাই, আমার রান্না হতে দেরি আছে। আমি দেখেছি রাসূল আমার সাথে চোখ মোটা করে কথা বলেন নাই, আমাকে দেখে বড় মন দিতে পারেন নাই, বরং আমি দেখেছি আল্লাহ রাসূল আমার পাশে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। তার মানে স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে হাসি মুখে কথা বলা, এটাও হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে নিজের চেহারা দেখতেন, তখন তিনি বলতেন, হে আল্লাহ, আমার চেহারাটা যখন সুন্দর, আমার চরিত্রটাকে এরকম সুন্দর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কি আয়নার সামনে দাঁড়াই, আমাদের চেহারাটা যখন দেখি, তখন কি এই কথাটা বলি যে আল্লাহ আমার চেহারাটা যত সুন্দর, আমার চরিত্রটা এর চেয়েও সুন্দর করে দাও, তাকে আমরা বলি? অথচ এটা বলা হচ্ছে রসুলের সুন্নত, রসুলের আদর্শ। এটা আপনারা গ্রহণ করবেন। সম্মানিত ভাই আমার, খাবারের সময় তিনি খাবারের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খেতে যাবে তখন ডাইন হাত দিয়ে খাবে, নিচের নিকটের খাদ্য দিয়ে শুরু করবে, খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাত দিয়ে খাচ্ছে। তখন তিনি বললেন যে, এই কথা ব্যক্তি, তুমি বাম হাতে খাচ্ছ, ডাইন হাতে খাও। তা সে অহংকার কথাটাই বললো যে আমি বাম হাতে খেতে, ডাইন হাতে খেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেন নাও খেতে পারো। হাদিস শরীফের ভিতরে এসেছেন, বিশ্বনবী এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি জীবনে আর কোনদিন ডান আঙুল দিলে খেতে পারেন না। খেতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খেতে হবে। সমাজের নাম কি আপনাদের আমার জীবনের সকল ক্ষেত্রে রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটে কাজ করো। আফসুস সালাম, সালামের প্রচলন করো। মানুষকে খেতে দাও, উদাহরণ মানুষকে খেতে দাও। বন্যাসী নাম, যখন তুমি রাত্রে যখন মানুষ ঘুমায় থাকে তখন শেষ রাত্রে নামাজে দণ্ডায়মান হও, তাহলে কোনো জান্নাতে সালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়ায় পাঠানো হয়েছিল? আমি আরেক কিছু কথা বলে আমার কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠানো হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে উম্মীদের মধ্য থেকে একজন রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, যে তোমাদের মধ্যে একজন তাকে পাঠানো হয়েছে, তার দায়িত্ব হলো মানুষদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত, রাসূলের দায়িত্ব হচ্ছে আল্লাহর আয়াত মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন। এবং কতক্ষণ পর্যন্ত শোনাবেন? ওয়ায়ুযাক্কিহিম, ততক্ষণ পর্যন্ত শোনাবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যতক্ষণ পর্যন্ত তাদের জীবন সুন্দর, পরিশুদ্ধ এবং উৎকর্ষিত না হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে
কোরআন হাকিম তেলাওয়াত করলেন যে ওমর এসেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন হাকিম শুনে তার কদম মুবারকের তরবারি ফেলে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই তরবারি এসেছিল আপনার মাথা কাটার জন্য, আর আজকের থেকে এই তরবারি আপনার সম্পর্কে ধৈর্য চড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষদেরকে আল্লাহর আয়াত করে শোনাবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন পরিশুদ্ধ এবং উৎকর্ষিত না হবে। কি সুন্দর পরিশুদ্ধ এবং উৎকর্ষিত হয়েছিল সাহাবা ইসমাইলের জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তার কাজে এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে তার কোনো নবী হবে না? তা আমার পরে যদি কেউ নবী হতো নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। প্রতি মুহূর্তে তিনি কেমন সুন্দর মানুষ তৈরি করেছিলেন। আমাদেরকে আর রাসূলের আদর্শকে অনুসরণ করে তাহলে আপনি সেই সুন্দর মানুষে পরিণত হয়ে যাবেন। না হলে সিরাপ পাবেন, বারবার আসবে আর যাবে, বিলাপও খাওয়া হবে, খেজুরও খাওয়া হবে, কিন্তু যদি অনুসরণ যদি না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন প্রতি মুহূর্তে নতুন নতুন রাষ্ট্র দখল করে নিচ্ছেন। রোম সম্রাট মনে করলো না জানি কোন দিন আমাদের এই রোম সম্রাট কোন দিন হয়তো দখল হয়ে যেতে পারে, রোমান কোন দিন হয়তো দখল হয়ে যেতে পারে। তিনি সুদক্ষ, অত্যন্ত চৌকস গোয়েন্দা বিভাগের একটা লোক পাঠাইছে, দেখে আসো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, তার রাজপ্রাসাদ কেমন, তার লোকজন কেমন, তার পোশাক আশাক কেমন, জাকজমকপূর্ণ, দেখে আসো তো। গোয়েন্দা বিভাগের লোক মসজিদে নববীর পাশে গেছেন, এসে দেখে যে কোনো রাজকীয় কোনো কিছুই দেখা যাচ্ছে না। মসজিদে নববীর এখানে তার রাষ্ট্র পরিচালনা করেন মসজিদের ভিতরে, মসজিদ নববীর ভিতরে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছে। উনি এসে বললেন, গোয়েন্দা বিভাগের লোক এসে বলছেন, আইনা মালিক, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাচ্চা কোথায়? তখন তিনি বললেন যে আমাদের জন্য কোনো রাজা হয় না, বাচ্চা হয় না, পারল না আমি, আমাদের জন্য এখন আমির হয়। তা বলছেন যে আমি সে আমিরকে একটু দেখতে চাই, কোথায় তিনি? তখন ওই স্বামী বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যে সেখান থেকে এসে বলছেন যে উনি বাড়িতে নাই, শুনলাম ওনার উট হারিয়ে গেছে, উনি উট বুঝতে গেছে। গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য বলে কি, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমরা যার নাম শুনলে থরথর করে কাঁপি, আর তার উট হারিয়ে গেছে, তিনি উট বুঝতে গেছে। আচ্ছা ভাই কোন দিকে গেছেন বলেন তো? তখন ওই স্বামী মরুভূমির দিকে নিয়ে গেছে, মরুভূমির দিকে নিয়ে গেছে, নিয়ে যে দেখেন দূরে একটা খেজুর গাছ, খেজুর গাছে একটা উট বাঁধা আছে, আর খেজুর গাছের নিচে মরুভূমির ভিতরে বালুর উপরে একজন শুকনা শাকনা একটা লোক শোয়া আছে। বিছানার চাদর নাই, বালিশ নাই, কিছু নাই, মাথার নিচে হাত কাটে উনি শুয়ে আছেন। যখন ঘুমাইছিল সেই সময় ছায়া ছিল, ছায়াটা সরে গেছে, রোদ পড়ে বালিটা চিটচিট করছে। স্বামী বলছে, ইনি হচ্ছেন আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা বিভাগের লোক আশ্চর্য হচ্ছে, বলে কি আমাদের দেশের প্রেসিডেন্ট বিভিন্ন প্রাচীরের ভিতরে ঘুমায় থাকে, হাজার হাজার সৈন্য রাজকে পাহারা দেয়, তারপরও তার ঘুম হয় না, কোন সময় না জানি তার প্রাণ বায়ু বের করে নিয়ে যাবে, এই ভয়ে সারা রাত পাহারা দেয়। আর ওমর, তুমি প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তোমার কোনো পাহারাদার নেই, কোনো লোক নেই, জোন নেই, এই বালুর ভিতরে তুমি একা একা শোয়া আছো। বুঝতে পেরেছি ওমর, তুমি এই জনগণের অধিকার আদায় করেছো, যার কারণে এই জনগণ তোমার শত্রু নয়, জনগণ তোমার সব বন্ধুতে পরিণত হয়ে গেছে, যার কারণে আলাদা কোনো সেনাবাহিনী তোমার পাহারাদারের প্রয়োজন হয়নি, বরং গোটা জনগণে তোমার পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আমার ভালোবাসা পেয়েছো, তাদের রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো, রাসূল আদর্শের সনদ গ্রহণ করো। সালমান ইসমাইল গ্রহণ আদর্শ গ্রহণ করেছিলেন, বিদায় বাদে খুদাইলা চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর সুনার যে মানুষ ছিলেন। বিশ্ব নবীর চেহারা যদি দেখতেন মানুষ, তাহলে চোখ ফেরাতে পারতেন, এত সুন্দর সুনার মানুষ ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন রোদ পড়তো, দূর থেকে এটা মুখটার টানার মতো মনে হতো, শিকশিক করতো। সুবহানাল্লাহ। তিনি যদি কোনো মানুষের সাথে মুসাফা করতেন, তাহলে ওই লোকটার হাতে সারাদিন আল্লাহর জান্নাতের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। তিনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে পরবর্তীকালে কোনো মানুষ গেলে বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সারাটা দিন আল্লাহর জান্নাতের ঘ্রাণে ভরপুর হয়ে থাকতো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। ওই দিন ছিল পূর্ণিমার চাঁদের রাত। দাওয়াত খাওয়ার পর আমার মা বাইরে এসেছেন। আমার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আবার রাসূলের চেহারার দিকে তাকান, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আবার রাসূলের চেহারার দিকে তাকান। আমি বললাম, মা তুমি বুড়ি মানুষ, তুমি একবার দেখতেছি চাঁদের দিকে তাকাতেছো, আবার রাসূলের চেহারার দিকে তাকাতেছো, বারবার তাকাতাই করতেন, কারণ কি? মা আবার কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, আনাস, আমি লক্ষ্য করতেছিলাম ওই পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর না বিশ্বনবীর চেহারাটা বেশি সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাসূলের চেহারার কাছে পূর্ণিমার চাঁদটা হার মেনে গেছে। আকৃতির দিক থেকে সেরা, চেহারার দিক থেকে সেরা, নবীদেরও সেরা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। সেরা দায়িত্বটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। দায়িত্বটা হচ্ছে কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবীর দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি আই লিইয়ুযহিরাহু আলা সাইরিল আদিয়ান। নবীর দায়িত্ব হলো মানুষের তৈরি করা যত আইন এবং কানুন ছিল সমস্ত মতবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর মতবাদ প্রতিষ্ঠিত করা ইসলাম রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ। রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল। একটা আগে বলেছি, ওয়াল্লাযী বা'আসাহু মিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, একটা দায়িত্ব ছিল। আরেকটা দায়িত্ব ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেকটা দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছিল। সেই দায়িত্বটা কি? সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় রাসূলদেরকে প্রেরণ করেছি আর তাদের কাছে কিতাব এবং মিজান দিয়েছি, যাতে করে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আরেকদিন আপনাদের সামনে রাসূলের সিরাত শোনানো হবে ইনশাআল্লাহ। তো আমি সংযুক্ত আকারে আপনাদের যতক্ষণ বলার জন্য চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন সকলে, আমিন। আপনাদের সকলের চিরস্থায়ী ভালো কামনা করে, সকলের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যেটা বললাম, আলহামদুলিল্লাহ, সবে এখন সবই আলোচনায় আসছেন সম্মানিত ইমাম